ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد কেবল দুই শিক্ষা কথা আল্লাহ তৌফিক দিন আপনারে আমরা বুঝাই আমরা রে গুনার খামে ক্ষতিগ্রস্ত করে বুঝলেন খালি আখেরাত বরবাদ হয় না দুনিয়া তো মানুষের গুনার ফল একটা না পাইয়া মৌত হয় না বালা কাম করলে এর একটা বদলা আল্লাহ দুনিয়াত না দিয়া মৌত খরচ না বাদ কাম করলেও এর একটা বদলা দুনিয়াত না দিয়া তার মৌত খরচ না আর দুনিয়া দারুল মাকাফা ওই লাগে প্রত্যেক সভ্যরাতর রায় আমরা বাজেট বদলে কারুর রিজেক বাড়াইলো ইজ্জত বাড়াইলো হায়াত বাড়াইলো সব দিকে উন্নত বানাইল আর কারুর গোটাই দেওয়া হয় যে এক বছর বাদ কাম করলো বাদর বছর তার জীবন আন্দাই রয় বালা কাম করলো তার বাদর বছরের জীবন উজালা হয় বালা কাম হইতে আমরা বুঝি মসজিদে বইয়া তসবি মারাবো সবচেয়ে বালা কাম না বালা কাম হইল মানুষ লোকের বালা ব্যবহার মানুষ লোকের ব্যবহার বুঝলেন আপনি কোন এবাদত দুনিয়াত করিয়া বংশরে উজালা করতে পারতা নাই কিন্তু মানুষরে সাহায্য করেন মানুষরে দান করেন খাওয়াইন মানুষ বালা করেন এর বদলা আপনার বংশে পায় কমপক্ষে 7 পিঢ়ি পর্যন্ত এর বদলা বংশ উজালা থাকে বুঝলি মানুষ লোকে বালা ব্যবহার করলে দান করলে খাওয়াইলে আমরা তো ভিড়িচ্ছাও হলে বহু বেশি আবাদত করতাম এইগুলোর জমিন ধরে উঠানির কারণ এগুলোর থাকি অন্যর ব্যবহার নাই আর গুনাও করেন না গুনার মাফিও চাইন না যে সময় বন্দায় গুনা করিয়া গুনার মাফি চায় বিনয় করে খান্দে এই জিনিসটা আল্লাহ সারা এবাদত থাকি পছন্দ লাগে সুন্দর লাগে আর আল্লাহ কোন যে তোমরা গুনার মাফি চাইলে খালি গুনা মাফ হইত নাই তোমরা দুনিয়ার যত বিপদ আছে সম্পূর্ণ গুনার মাফি চাওয়ার কারণে সরি যাইবে অভাবীর অভাব হ্যাঁ বেমারির বেমার যে কোনো মুসিবত কষ্ট হওয়ার শরীর পড়িলে এটা দূর হয়ে যাব আমরা একো জিনিস দিয়েছেন আল্লাহ অন্য কোনো নবীর উম্মতে পাইছেন না দেখো ইউনুস আলাইহিস সালামে মাছের পেটো হামাইয়া মাছ গিয়া দরিয়ার মূল লইল ইউনুস আলাইহিস সালাম 1 মাসে খাইছিল না কম আছে 2 মাসে যে মাছে ইউনুস আলাইহিস সালামরে খাইছিলি মাছের আরো মাছে খাইলি আল্লাহ ফি যুলুমাতিন সালাস এখন ভিতরের মাছগুলো ফসিল নি খানে মাছের পেটো আমায় এগু ফসিত না মানুষের শরীরত কোনো জিনিস লাগি গেলে এগুলোর খাসিয়ত বদলি যায় মানুষের শরীরে জিনিসের মূল্য বাড়ে সত্য মানুষ যদি হয় এই মানুষের সবা জিনিসের মর্যাদা আল্লাহর কাছে বহু বেশি আছে
ও আল্লাহ হইলা যে তারা রেখো আমি তান বাদশাহীর এক নিদর্শন ভাড়াইয়া أياتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة আমি এক দলিল ভাড়াইয়ার তালুত বাদশাহ বলিয়া আমি এক সন্দুক ভাড়াইয়ার ফিরিস্তা হলে লইয়া আইবা বাক্স একটা মাংসর মাথার ঘুরে লইয়া ঘুরিবা যে ব্যক্তি হাত বাড়াইবা তার হাত তনে হরি যাইব তালুতে যেবলা হাত পাঠাইবা তার হাত হইয়া বই যাইব এই সন্দুকের মাঝে কিতা সকিনার বহুত তফসিল শেষ লেখেন যে জবুরের হয় ফরক এই সন্দুকের ভিতরে জবুরের হয় ফরক এই সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের ভাওর জুতা যে জুতা পিন্ধিয়া চলা তাছাড়া আল্লাহ কইলা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসে তুওয়া মুসা আলাইহিস সালামের ভাওর জুতা নিয়ে আল্লাহ সমালি থইছেন নি মুসা আলাইহিস সালামের আশা মুসা আলাইহিস সালামের শরীরের লেবাস আর হারুন আলাইহিস সালামের মাথার ফাগলি মানুষে সইলে জিনিসের মর্যাদা বাড়ে মানুষ মানুষ হয়ে গেলে ই জমিনের ইজ্জত মানুষের দ্বারা ই জমিনের জিল্লত মানুষের দ্বারা ই জমিন রক্ষা মানুষের দ্বারা ই জমিন বাঙ্গিয়া চোর মারবা মানুষের দ্বারা মানুষের দুষে ভাঙ্গিব নিরানা যেবলা ই জমিনও কোনো মুমিন থাকতা নয় মুসলমান থাকবা কিয়ামত যেবলা ওই বই বসে মুসলমান রইতা নাইনি কিন্তু পাঞ্জাবি বেটির ভুয়া যে নবী আছে তার উম্মত তিতা মুসলমান নাইনি লোটা খাতালগা মসজিদ আছে হ্যাঁ মুসলমান রইবা মুমিন রইতা নাই টানা ইমানে মুসলমান হওয়া যায়নি বলে হওয়া যায় কিলা বলে আল্লাহ কোরআন শরীফ কইছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ কোন মুসলমানের মাঝে একগুলো কইন আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের দিনের উপরে ঈমান আনছি নামাজও পড়েন রোজাও রাখুন সারা ইবাদত আদা করেন রাসূলুল্লাহর সামনে আইলে ইলা ভক্তি অন্য দেখাইতে পারেন না সূরত সকল দেখলে এমন ফরজগার যে আপনি বক্ত হয়ে যাবে রাসূলুল্লাহর আল্লাহ কইতরা ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরে দেখলে আপনার অন্তরে ভক্তি আইব মাথা গুড়ি গুড়ি বেটিন তোলাখান আছে তসবিত হয় না ঘুমাইলেও হ্যাঁ বইলে শরীরে হিলকায় ও তো জিকির করে কপাল খাল্লা নমাজ পড়তে পড়তে এ দেখলে ভক্তি আইতো নাই আল্লাহ কইতে আয় আমার হাবিব আপনি মুনাফিকরে দেখলে আপনার ভক্তি আইব ওলা ফরেজগার ওয়াইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কথা কইলে অত ফরেজগারি কথা কইব খান যুগাইয়া শুনবা যেমন আল্লাহ ছাড়া কেউ কারো তাজিম করতেও পারে না এই ফতোয়া দিছিল কে আল্লাহ ছাড়া কেউ কারো তাজিম করতেও পারে না বুঝলেন আর তাজিমে খিতা করে রাসূলুল্লাহ ফরমান কোন ব্যক্তি তার মার ভাও যদি চুমা লয় এই ব্যক্তি বেষ্টর সালামির চুমা লইল হ্যাঁ মানুষের ইজ্জত করিয়া আরো আয়াত আল্লাহ কইন মান ইউআযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব মসজিদে বইয়া ইবাদত করো জিকির করো তাসবিহ পড়ো তোমার দিল ফরজগার বানাইতে পারতে দিল ফরজগার বানাই কোন সময় আল্লাহর যেটা নিশান এইগুলার তাজিম তোমার দিল যেগুলা হামায় ওই সময় তোমার দিল ফরজগার হয় আল্লাহর নিশান আল্লাহর নিশান জমিনও আসেনি
কাবা শরীফ গান আল্লাহর নিশান নিনা না, কোরআন শরীফ গান আল্লাহর নিশান নিনা না, কোরআন শরীফের তাজিম করনি। আগে মেয়াজ হরুতে আঙ্গুল দিয়ে দরিয়া পড়িলে মেয়া সাহেব বেদ দি বাড়ি মারিতে হইতারে আঙ্গুল হরা হতবর দি দর হইতেন না। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মুখ লাগাইয়া সুমা লইতা দেখছ নি? আজকাল লইনি। ফেকার কিতাবুল হজরে ওয়াল ইবাদাত বার করি দেখো, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া মুখ লাগাইয়া সুমা মুস্তাহাব। এই কোরআন শরীফে সুমা লইলে তোমার ইজ্জত বাড়িল, তোমার ইমানের বাতি রোশন হইল। কাবা শরীফের তাজিম ভাব মেলিয়া উঠি রইলে কাবা শরীফের খিচা হইব কোন দাদায়? তোমার ইমানের বাতি নিবাইলাই, তোমার ইজ্জতের বড়া ডুবাইলাই, সম্মানের জিনিসের অসম্মান করিয়া। মানুষের দ্বারা আল্লাহ জমিনও সকল জিনিসের সম্মান দান করছেন। কাবা শরীফের গড় ভাঙ্গিয়া যদি সৌদর ভুয়ায় সোনাদি বানাইতে পারবো, কাবা শরীফ রইব নি? এখানে ই খালা ভাতর অত দাম বাড়িল কিলা? বলে আল্লাহর দুই বন্দার হাত লাগিয়েছে। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা শরীফের ইবাদতের তো মূল্য বাড়িল। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের হাত লাগায় মকামে ইব্রাহিম আলগায় কিবলা হয়ে গেল কিলা? ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে খাড়া হইয়া কাবা শরীফ বানাইলা, এর উপরে খাড়া হইয়া আজান দিলা, পাউন নিশান বই গেল। আপনি 100 বার তওয়াব করো, ই ভাতরের সামনে গিয়া 2 রাকাত নামাজ না পড়লে আপনার তওয়াব আল্লাহ গোসইন না। হ্যাঁ, সাই সবামরবা ভাড়ো আল্লাহর নিশান, আরবার ময়দানও আল্লাহর নিশান, মুজদালিফার মশআরুল হারামও আল্লাহর নিশান। ইজারে অবহেলা করো, ইজার দিল তাজিম দিল হারাম না, তো তোমার দিল ফরজগার হইত না। ইশারার মাঝে আল্লাহর সংসর্গীর নিশান খেয়ে বলে খাতেমুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নিশান খিলা। ইলা কোনো জিনিস নাই যে জিনিসের হাত দিলে আল্লাহরে ধরা হয়ে যায়, বুঝলেন? আল্লাহর হাত দিবার, কাবা শরীফে হাত দিলে আল্লাহর কাছে হাত দেওয়া, আল্লাহর হাত দেওয়া হয়নি। আল্লাহর হবিবের হাত মোবারক হাত দিতে আল্লাহর হাত দিলাইছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উম্মতে মুহাম্মদীরে আল্লাহর লগে হাত মিলাইবা। পয়লা নম্বর হত আল্লাহ বার করে দিয়েছেন, আমার হবিবের হাত মোবারক হাত দেও, আল্লাহর হাত দিলাইছে। আরো সুযোগ দিছ যে তোমরা কাবা শরীফের কুনাত হজরে আসওয়াদ, এ আমার উম্মত, তোমরা হজরে আসওয়াদের সুমা লইলে জানিও আল্লাহর গয়াকে ডাইনা তো তোমরা সুমা দিলাইছ। আবার হাত বেড়াইবা, তোমরা সদকা করো। সদকার মাল লৌরার হাত ভরবার আগে আল্লাহর কুদরতের হাত না ভরিয়া লৌরার হাত ভরত নাই, আল্লাহ লোকে হাত মেরাইবার ফল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত খান, রাসূলুল্লাহর গোলামি খেয়ে করতে আল্লাহর গোলামি করলাই, রাসূলুল্লাহর ফাসনি শুনতে আল্লাহর ফাসনি শুনলাই। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এর জিমিন সওয়াল আনুন কে রাসূলুল্লাহ খায়রুল্লাহ যদি ডাকুন আর এই নমাজও থাকুন, যে নমাজ তাড়াতাড়ি শেষ করি যাইতে না, নমাজ ভাঙ্গিয়া যাইতে গিয়া বিল ইজমা নমাজ ভাঙ্গিয়া যাইতে গিয়া। এখন 60 রাকাত নমাজও 3 রাকাত পড়িয়া নমাজ ভাঙ্গিয়া গেছেন, কিন্তু 2-3 ঘন্টা মরি গেছে রাসূলুল্লাহর ফাসনিত। ঘুরিয়া আইয়া নমাজ দুয়ারটা নিরা 1 রাকাত ফুরাই দিতে বিল ইজমা
ও এক রেখা ছড়াই দিতে, কারণ যত বিল রসুল্লাহর তাবেদারি আসলা, এটা আল্লাহর গোলামি আসলা। রসুল্লাহর গোলামি আল্লাহর গোলামি। ইলা কোন জিনিস দুনিয়াতে আছে, নিজে জিনিস দেখলে মানুষ সারা দুনিয়ার মানুষ উপরে তার দরজা হাসিল হয়ে যায়। কাবা শরীফ বড় মূল্যবান জিনিস, আরো সর বদলা আল্লাহ জমিনও দিস। ই রয়া সকল কিতাব হইতায় নাই, যে সময় আল্লাহ হইলা ফিরিস্তা হকলর যে ফিরিস্তা হকল জমিনও আমার খলিফা ফাটাই দিয়ার, তোমার তান আর জমিনও বসত রইত নাই। এখন ফিরিস্তা জমিনও বসত আসেননি, জমিনও আসেননি ফিরিস্তা হকল। কইবা দুইজন আছেন, আপনার নেকি দিলে কই না, একজন মানুষের লগে আল্লাহ 70 জন ফিরিস্তা বডি গার্ড বানাইয়া রাখছেন। কাফির হইলে তার লগে 70 জন, মুমিন হইলে তার লগে বডি গার্ড 160 জন ফিরিস্তা। ফিরিস্তা হলে মানুষের খেদমত করবেন। সকালে একদল আইন রিপোর্টার ভজর রক্ত আসর রক্ত ফিরত যায়, আরেক গুরু আসর রক্ত আইন ভজর রক্ত ফিরত যায়। গেলে আল্লাহ জিগায় আমার বন্ধারে গিয়া কে আলো ভাইছিলা, কে আলো থইয়াইলে, বলে ইয়া আল্লাহ গিয়া ভাইছিলাম বজরের নমাজ আর থইয়াইছি আসরের নমাজ। আরেক গুরু আল্লাহ গিয়া ভাইছিলাম আসরের নমাজ আর থইয়াইছি বজরের নমাজ। আল্লাহ হুকুম দেন ফিরিস্তা হল আমার বন্দার আমল নামার মাঝে লেখিলাম, আমার বন্দা দিন রাত 24 ঘন্টা নমাজ কাটাই দিছে। কোরআন শরীফ আল্লাহ এখন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এর লাগি 5 ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহ 2 অক্ষর কসম খাইছে, ফজর আর আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। 2 অক্ষর আমরা জমাইলে বাধ্যত আল্লাহ দিছেন না। আগর নবী হলর উম্মতে হাজার হাজার বছর বয়স হয়েছেন, ইবাদত করি গেছেন, নিগুলোর লগে আমরা বরাবরই করবার কোনো হল আসেনি। হ্যাঁ, এমন এমন জিনিস আল্লাহ দিয়েছেন দেবা। ইউনূস আলাইহিস সালামে মাছর ভেটনে দরিয়ার মুরগিয়া তসবি শিখিলাইলা, শিখিয়া ফোড়া দৌড়া। এই তসবি পড়ার কারণে আল্লাহ কইন আমি তসবিরে কবুল করলাম, আর ইউনূস আলাইহিস সালাম রে আমি চিন্তা থেকে মুক্তি দিলাম, মাছের ভেটনে বাইর করে দিলাইলাম। যদি তসবি পড়িতা না তা কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম রে আমি মাছের ভেট জিন্দা রাখি থইলাম। লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম রে তাসবির ওসিলায় চিন্তা থেকে মুক্তি দিলাম, আর উম্মতে মুহাম্মদির লাগি আমি তাসবিরে ওসিলা বানাই দিলাম। যে কোনো বিপদ, যে কোনো মুসিবত পড়িয়া উম্মতে মুহাম্মদ এই তাসবিহ পড়িলে আমি তার এই বিপদ থেকে মুক্তি দান করিয়া যাই। ও কাযালিকা নুনজিল মুমিনিন। আমরা দিতে আল্লাহ নিয়াল করিলাইছেন রাসূলুল্লাহর ওসিলায়, আমরার গুণে নাই। হ্যাঁ, যেমন দেখো আলহামদু সূরা দুনিয়ার কোন নবীরে আল্লাহ দিছেন না, আমার রাসূলুল্লাহরে দান করছে। এই সূরার মর্যাদা কত গান বলে 30 পারা কোরআন শরীফের মাঝে মূল্য মর্যাদা যে পরিমাণ আছে সারা আলহামদু সূরার মাঝে আছে। আলহামদু সূরা নবী হলর মেরাজ হইছে, সারার মেরাজ হইছে, আসমানও জ্ঞান নাই, জমিনও। কোন নবীর উম্মতর মেরাজ হইছে না। এই আলহামদু সূরার দ্বারা উম্মতে মুহাম্মদীর নমাজ ও মেরাজ হইয়া যাইব।
কারণ আলহামদু সূরা পড়িতে বন্দায় আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, উঠি যায়। বুঝলেন? ইমাম নিশাপুরিয়া লেখন, যদি জীবনে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো জিনিস খুঁজে না, আলহামদু সূরা পড়ে, তার যত জিনিস খুঁজিবার আছে সারা হাসিল হয়ে যায়। আলহামদু সূরার মধ্যে অত মূল্য। আর এই জমিনের বাদশাহী করবার জরিয়া আলহামদু সূরা। আল্লাহ বললা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার বান্দা হল আমার শুকরিয়া আদা করতে তোমরা রে আমি বেশি দিমু। যেগুলা কইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিয়ামতের শুকরিয়া আদা করি। শুকরিয়া আদা করলে এই জমিনের বাদশাহী তারা তো আইলনি না। আর রহমানির রহিম, আল্লাহর নামের মাঝে ইলা খাস নাম আর নাই। হাদিস শরীফ আইছে কোন আল্লাহর বান্দায় তিনবার যদি কইলা ইয়া আরহামার রাহিমিন পড়ো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর রহমতের দরিয়ার মাঝে জুস আই হয়। আল্লাহ ফিরিস্তা গুলোরে ডাকিয়া হন, ও ফিরিস্তা তাড়াতাড়ি আমার বন্দার দ্বারো যাও, আমার বন্দা কি বিপদ পড়িয়া রহমান রহিম নাম দরিয়া ডাকে। আপনারা উম্মতে মুহাম্মদী বেশ তো আগে যাইবা না করে, বেশটা জবাব দিব যে আমি তামাম নবীগুলোর উম্মতর লাগিয়ে হারাম করা হয়ে গেছি। যত বীর আখিরি জমানার নবীর উম্মত আমার ভিতরে আইয়া হারবা না, কত সময় হারুর লাগিয়ে আমার দরজা খোলা হইত নাই। এই গুণ আমরা ভাইলাম কিনা? ও আদম আলাইহিস সালামের লগে আল্লাহর যে ওয়াদা, আদম আলাইহিস সালামে ভয়লা যেবলা ভাও এক ভাও বার করলা বেশটা কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া। জিবরিলে আমি এখন আয় আদম তুমি আল্লাহর এমন এক নাম ধরিয়া ডাকছো, আমি আশা করি এই নামের খাতিরে তোমার ব্যস্ত না আল্লাহ নিকালতার নাই করি না। জিবরিলে আমি এখন ইয়া আল্লাহ তোমার বন্দা তোমার রহমান রহিম নাম ধরিয়া ডাকছে, আল্লাহ এই নামের খাতিরে তোমার বন্দারে ব্যস্ত রইতে দেও। আল্লাহ জবাব দেয় না, জিবরিল আমার বন্দারে আটকাইও না, বাইরে যাইতে দেও। আল্লাহ ব্যস্ত রাখবার লাগিয়ে আদম আলাইহিস সালাম রে পয়দা করছেননি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনও লাগিয়ে পয়দা আমার বন্দারে বাইরে যাইতে দেও। আমার বন্দা যে রহমান রহিম নাম ধরিয়া ডাকলাম, ই নাম আমি আমানত রাখলাম। যে সময় আমার এই বন্দা অসংখ্য গুনাহগার আওলাদ লইয়া বেষ্টর দরজাতে আটকিবা, ওই সময় আমার রহমান রহিম নামর গুণ দেখাইমু। আমরা নমাজের ঘরতে লেখা তো দুইবার হইতে বাধ্য, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দুনিয়ার মাঝে রহমান রহিম নাম ধরিয়া ডাকরা উম্মতে মুহাম্মদী থাকি বেশি আর খেও নাই। এর লাগি বেশতে জবাব দিব যে আমি তামাম নবী হলোর উম্মতর লাগি হারাম করা হয়ে গেছি। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যতবিল আমার ভিতরে আইয়া আর শুনলা খারুর লাগি দরজা খোলা হইত নাই। তেও কাবা শরীফ হইলাম আরো সর বদলা রবায়ত হইল যেবলা আল্লাহ কইলা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফিরিস্তা বল আমার জমিনে খলিফা তৈয়ার করিয়ার তুমি তার জমিন থেকে উচ্ছেদ। ওই সময় ফিরিস্তা বলে কইছিল قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আল্লাহ তার পয়দা করতে নিজে তাই ফসাদ করেন আর খুন বিটেন, একটা একটারে মারিয়া জখমি করে। কেন আগে জিন্নাত হলে ফসাদ করতা, এখন ইন্দরে মারতা, ইগুরের আল্লাহ খানো আসমানও নিলানি চলিয়া জমিনটাকে উচ্ছেদ করি ইগুরের খানো নিছ জমিনের চলে।
যে দরবারির জায়গা খানো মাটির তলে তলে দিয়ে ফরমেশন ফসাদর ফল হইল নিষে দিলাম মাটির তলে নিয়ে রাখছো। ও হাদিস শরীফে যে আইছে তোমরা সুরাগ ও পেশাব করিও না, এর কারণ হইল যে সুরাগ দেখরায় ছুটো মাটির তলে যে জিন্নাতর শহর বন্দর তারার সড়ক ইচ্ছা কিনে পেশাব করলে তোমার গর্দনা ভাঙ্গি দিব। এর মাঝে এক ঘটনা দেখছেন দিল্লির শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানার শাহজাফর জমানাত এক বিয়ার কইনা মালি হলে ডুলি দি লইয়া যাইতেরা এক গাছর তলে তৈলা এসে ভাল ভালকে তোলা মারি বুধবাই পাতলা খাবার হরাইয়া দেখুন ভিতরে মানুষ নয়, বড় পরিশান হইলা। তো শাহজাফর গেছে যাইন তাইন ফিরাই দিয়ে জান গেছে যাই নহলেও কই শাহজাফর গেছে যাও। শেষে গিয়া বেরিলাতে তাইন কইলা যে তুমি লেখি দিলা এক সিটি আর কইলা ও সিটির আতর লইয়া তুমি যেন সরোর বারে যাও গিয়া যেন খালা কুত্তা দেখো মিটাই লোকে নিও তার সামনে 3 ভাগের 1 ভাগ শাড়িও খাইব, এর বাদে আরো ভাগ শাড়িও খাইব, তৃতীয় ভাগ যেগুলা শাড়ি বা খাওয়াত লাগবো ওটা তার গোলাত বান্ধি দি বান্ধিয়া হলে হে যাইব করে হইয়া যাইও যেন গেলে তোমার তার চৌক থাকিয়া আও লই যাইব কোনো গিয়া খাড়া থাকি দিয়া পাইলা ইলা খোল্লা সিডিও বান্ধি দিলা কুত্তা যাইতে যাইতে ছুটো এক চোরাকে দিয়া মাই গেল। কত সময় বাদে শুনন ডাকর বাজনা লাগা আস্তে আস্তে চোরাক বড় ওইতে ওইতে 2 ফালকি বার হইল, 1 ফালকিত বাদশাহ আর 1 ফালকিত হোক কইনা। ফালকিত বাদশাহ নামিয়া ইগরের সালাম করি কইলা যে শাহজাফর কাছে আমার সালাম হইও আর হইও যে বাপে জেলা লড়কিরে হেফাজতে রাখে আমি শাহজাফর শহরের বেটি শুনিয়া বাপে জেলা রাখে হলে আমি হেফাজতে রাখছি আর যেগুলো নিচলা হোক দেখো তার আর শাস্তি ডাকর বাজনার মতো এটার মারাও বুঝলেন। এই জমিনের নিচে নামাই দিয়েছেন ইয়রে ফিরিস্তা হলে আতা জালু ফিহা মান ইউফসিদু ফিহা, এতে আল্লাহ কিছু বেজার হয়ে গেল। ফিরিস্তা হলে আল্লাহর আরশে 7 বার তওয়াফ করলা। কোন রেওয়ায়ত আছে আরশ লটকিয়া এগুলো খান্দাঘাটি করলা আল্লাহ খুশ হইলা, কিন্তু আরশে 7 বার তওয়াফ করা রেওয়ায়ত সাবিত। 7 বার ফিরিস্তা হলে আরশে তওয়াফ করায় আল্লাহ খুশ হয়ে গেলা, খুশ হইয়া ফরমাইলা ও ফিরিস্তা হল তুমি জান যেইভাবে আমার আরশে তওয়াফ করায় আমি খুশ হইলাম, তুমি জান জমিনও যাও একটা গড় বানাই দিও যে গড়ের তওয়াফ করলে আমি আমার বন্ধা হলোর উপরে এইভাবে খুশ হই। ও কাবা শরীফ বানাইলা ইয়া পয়লা ফিরিস্তা হলে কাবা শরীফের মাঝে আরশের এক পায়া আছে না না। রাসূলুল্লাহ ফরমান ও আমার উম্মত তোমরা তওয়াফ করতে রুকনে ইয়ামানিত হাত লাগাইও, যে ব্যক্তি রুকনে ইয়ামানিত হাত লাগাইলাই জানিয়া রাখিও তোমরা আরশের পায়াত হাত লাগাই দিয়েছো। কেউ কাবা শরীফ রে দেখলে আল্লাহ রে দেখলে জেলা বলা কাবা শরীফ রে দেখলে সওয়াব। এখন কাবা শরীফ রে দেখলে মর্যাদা বাড়িব বেশ না আল্লাহর হবিবর চেহারা মোবারক একবার দেখিলে লেখার মর্যাদা বাড়িব বেশ। আল্লাহর হবিবর চেহারা মোবারক ভাই একবার দেখিলাইলে ই জমিনের নবী অকল বাদে আদম সন্তানের সারার উপরে আপনার মাথা উঠিবনি না না হ্যাঁ সাহাবি বনি গেল। দেখলে সাহাবি হন মক্কা শরীফের কাফির হলে দেখলা না এটা সাহাবি হইলা না। এর কারণ কি যা আল্লাহ এখন তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ দেখবা কাফির হলে আপনার ভাইরা আপনারা দেখতরা না, তারা দেখতরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তারা লাগান মানুষের চোখে যাইরা। মক্কা শরীফের কাফির হল রাসূলুল্লাহরে তারা লাগান মানুষের চোখে দেখিয়া কাফির রইলা।
সাহাবায়ে কেরাম রে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহ রে রাসূলের চোখে দেখিয়া নবী হল বাদে সারার উপরে তার দরজা বুলন্দ হইল। এখন হ্যাঁ আমরা লাগান যে রাসূলুল্লাহ রে কয় এটা মুমিন নি, আমরা রে ইমান শিক্ষা দেননি যে আমার হুয়াই হইলা দলিল দে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আসা দে। 50 ইংরেজিত আমি বদরপুর মাদ্রাসা ছাড়িয়া রায়টর খাদনে পাকিস্তান দেশ আইলেন ওয়াজও হইতা যে ব্যক্তিয়ে দোয়াতরে জোয়া পড়ে বুঝিয়া হকানি উলামা। আর রাসূলুল্লাহ আমরা লাগান না এখানে কোরআন শরীফ আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নিম্মুল্লাহ হলল ইমান কিতাব নাই, দেখবার আদত নাই। দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির হইল তফসিরে ইবনে জরির। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন তফসিরু ইবনু জরির লাইসা ফিদ দুনিয়া মিসলুহা ফি ফান্নিত তফসির। দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির ইবনে জরির। বার করি দেখো এর তফসির কিতা লেখছে। কুল লিহাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু আনা বাশারুম মিসলুকুম, আয় আমার হাবিব কাফির হলরে ডাকিয়া করে আমি তোমরা লাগান, তোমরা উঠ আরিলে আমার জিয়ানি যাও খানো গেলে ভাইবা ব্যবহারী লাভ হইব না ক্ষতি হইব, আইব কোন দিন আমার জিগানি যাও। আমি ইলা নাই, আমার কাছে ওহিয়া কাফির হলরে কইছেন তুমি রাসূলুল্লাহ রে আমরা লাগান মানুষ কইয়া মুমিন বন্দায় না কাফির হই যায়। হ্যাঁ মুনাজ্জাহুন আন শারীকিম ফি মাহাসিনিহি ওয়াজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি। আল্লাহ তান হবিব রাজা গুনাহগান দান করছেন, ই দানও কেউ শরীক নাই। রাসূলুল্লাহর যা গুণ এর তুলনার গুণই আল্লাহর সৃষ্টির মাঝে আর নাই। উপাধি কিতাব বলে খায়রু খালকিল্লাহ। আমি আয়াত তিলাওয়াত করছি, গুনাহ সকল গুনাহ মাফ করবার পথ আছে, অবশ্য মানর হক আল্লাহ মাফ করেন না। এখানে হলে হুশিয়ার থাকিও মানর গেছে ঋণী বনিয়া দায়ী বনিয়া আল্লাহ মৌত খান করুক না, সবে আমিন। সকল গুনাহ আল্লাহ মাফ করবার দরজা খুলি রাখছেন। হ্যাঁ আপনারা উজু করতে সারা ছোট গুনাহ দইয়া পড়ি যায়, নমাজ পড়লে সারা ছোট গুনাহ মাফ হয়ে যায়, তওবা করলে বড় গুনাহ মাফ হয় না। আর যদি তওবা করতে পারো না, আল্লাহর হাবিবে ফরমায় আনা শাফিউন লি আহলিল কাবাইর, আমার যে উম্মতে বড় গুনাহ করিয়া তওবা করতে পারত না, আমি তার শাফাআতের জিম্মাদার। সুবহানাল্লাহ। নয়া যে বই লেখছে বেটা আমার কাছে পাঠাইছে, রাসূলুল্লাহ শাফাআতের আশা করতে তুমি মুশরিক হই যাইবা। বাবা আলিমা লেখছে রে বুঝাইলে না, বাড়ি কেন লেখছে না, লেখছে আমি পড়েছি কৌমি মাদ্রাসা আঙ্গুরা মাহমুদুর। আর হোড়াই নরসিংদী জামাতে ইসলামীর সবচেয়ে বড় মাদ্রাসা। লেখছে যে রাসূলুল্লাহর শাফাআতের আশা করতে তুমি মুশরিক হই যাইবা। দলিল দিছে কিতা দিয়া ওয়ালিল্লাহিশ শাফাআতু জামিআ, শাফাআত সারা আল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমায় আমি তো শাফাআত করমু, আমার উম্মতেও শাফাআত করবা। আদনা দরজার শাফাআত করিয়া যে ব্যক্তি দুজকি হলরে ছুটাইব, 10 জন মানুষ তার খানদানর ছুটাইয়া নিব, যারার লাগি দুজক ওয়াজিব হয়ে গেছে। এনকে আবিচ্ছা মান কারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। শাফাআতে ছুটিবা আর সঙ্গর গুণে ছুটিবা।
সঙ্গর গুণে গুণিওয়া যায়নি, সঙ্গর গুণে গুণিওয়া যায়নি। জানোয়ার ব্যস্ত যাইবানি, 3 জানোয়ার ব্যস্ত যাইবা। সালেহ আলাইহিস সালামর উটনি, ঈসা আলাইহিস সালামর গাদা, আসহাবে কহফের কুত্তা, কুত্তা ব্যস্ত যাইবার লাখ নিবা খোসা। আসহাবে কহফের কুত্তা কলমা পড়লো নি, নমাজ পড়লো নি, ইবাদত করলো নি, না সঙ্গর গুণে গেল কি বেশি বলিয়া? রাসূলুল্লাহ ফরমায় ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের দিন এক মানুষের সুরতে তুলিয়া আল্লাহ তার বেহেশত দাখিল করে দিবা। ঈসা আলাইহিস সালামের গাদা গেল কি বেহেশত, তাই চড়ায়। এর মাঝে ক্ষেত্রা জানুন যে রাসূলুল্লাহ কি আর সওয়ারি চড়ি সন্ন্যানি, ইটা বেহেশত দেখা নাইনি। রাসূলুল্লাহ সওয়ারি চড়ি সন্নি, ইটা বেহেশত দেখা নয়। এর জবাব দেন, রাসূলুল্লাহ লাগি সওয়ারির প্রশ্ন নাই। রাসূলুল্লাহ লাগি আল্লাহ আইন বানাই দিছেন যে আল্লাহর হাবিবের বদন মোবারক যে কোনো জিনিসে সই লইব, যে কোনো জানোয়ারে সই লইব, যে কোনো জিন্নাত ইনসানে সই লইব, তার লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইছে। ইলা আছে না কোনো জিনিস সইলে দুজখের আগুন হারাম হয়ে যায়? বাবা রাসূলুল্লাহ আমরা লাগান যে বেঈমানে খাও হয়, হ্যাঁ, ইলা কোনো জিনিস যে গোচর রাখলে দুজখের আগুন হারাম হয়ে যায়। এর দলিল দেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আবু তালিবর সারা শরীর দুজখের আগুন তাকে মাহফুজ, রাসূলুল্লাহর বদন মোবারক লাগছে, মাত্র তাদের আগুনের একজোড়া জুতা ভিন্দাই দেওয়া যায়। কেউ আমরা তওবার দরজা খোলা, অন্য অন্য নবীর উম্মতর মরবার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো, এর বাদে না। আমার রাসূলুল্লাহর উম্মতর লাগি আল্লাহ কি পরিমাণ দয়ার আইন বানাই দিলা। আয় আমার হাবিব, আপনার যে কোনো উম্মত যত বড় গুনাহগার, মরবার সময় গলায় গেড়গেট দেখা পর্যন্ত হই লাইব, আল্লাহ আমারে মাফ করে দেও, আমি তারে মাফ করে দিয়ে লাইব। দিছেন নে আল্লাহ খুলিয়া, খালি মানুষের হক মাফ হয় না, সবাইও মাফ হয় না, হজেও মাফ হয় না, কিন্তু গুনার সাজা একশন আল্লাহ লগে লগে লই না। এক গুনার সাজা লগে লগে। কোন গুনাহ? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার একটু পানি খাওয়াইও। আল্লাহ ফেরাউনকে লানত করছেননি, নমরুদে লানত করছেননি, কারুনকে লানত করছেননি, না, একজন মানুষের লানত করছেন, আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও এক বেটা, কিন্তু এই বেটা আবার দাও মারি দিছে ভাগে দিয়া। খিলা হায় রে হায়, আল্লাহর হাবিব রে যে ছিলাম না। আবু লাহাবে মাঝে দিল অপমান হয়ে গেল। খিলা আবু লাহাব মরার 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখলা। আমার এখন 3 ভাইয়া মোল্লা হইলে কইব খাবার দলিল নেই। সাহাবী হলর কৌল ফেল তকরির ইটা হদিস নি না না, 1 বছর পরে খাবে দেখলা। আবু লাহাব জিগাইলা যে তোমার লগে আল্লাহর কি ব্যবহার হইল? কইলা ভাই আমার সাজার সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারে আমারে এই 2টি আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাব পাতলা হয়ে যায়। এই পানি উঠাই আর কোনো কারণে নাই। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মর খবর লইয়া সুহাইবিয়া আইসলা আমার কাছে। আইয়া কইসলা, আবু লাহাব তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্ম লইছেন। ওই সময় আমার মনে বড় খুশি আইছে।
আর ও 2 আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমি সুহাইবের আজাদ করে দিয়েছিলাম। এর বদলা প্রত্যেক সোমবারের রাত আমার ওই 2 আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আজাব পাতলা হয়ে যায়। ও মৌলু শরীফের কেমন দলিল দিতরা আল্লামা কস্তলা দিয়ে। মৌলু শরীফ আমরা গড়িছি নি, হ্যাঁ তাম আইমা হদিছে। কারণ খারিজি হলে যেগুলা ফতোয়া দিলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারিফ যত সারা আল্লাহ রে ছাড়া কারোর তারিফ করা যায় না। মুনাফিক করলে ফতোয়া দিলা যে তাজিম এক আল্লাহ রে ছাড়া কারোর তাজিম করা যায় না। আল্লাহ এর জবাব পরিচয় দিয়ে দিলেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হোসাইন কাবা শরীফের তাজিম করতে হয়, হ্যাঁ সারা আল্লাহর নিশান যত সারার তাজিম করতে হয়। সারার মাঝে সবচেয়ে আল্লাহর ঘনিষ্ঠ নিশান কি জিনিস? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা হলটা তাজিম করে রসুল্লাহ গেলে তার মনে বাড়াবাড়ি করে তাই বেডির ফেরতো না ফয়দা হয়েছেন। আমি যেলাম মানুষ তাই না ওলা মানুষ তার গেছে ওই আইতো আমার কাছে আয় না, ও বেশ কম। ইগে 1000 বছর ইবাদত করলে দিল ফরজগার হইব নি। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আল্লামা খসলা নিয়ে কোন নানি মুড়ো বাড়ি হয়েছে বেড়াইতে মাথায় যারতো কিনা। ঈদ আছিল 2টা, আর বর্তমানে উল্লাহ হলে বানাইলিছেন আরো ঈদ, ঈদে মিলাদুন নবী হয়নি না? না, মুসলমানের ঈদ 2টা নেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে ইহুদিয়ে কয় হযরত উমরও হইছে বলে তোমার তার উপরে একটা আয়াত নাজিল হইছে। এই আয়াত যদি আমরা উপরে নাজিল হইতো তো এই দিনটা আমরা ঈদের দিন মানাইলাম। বলে কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। উনিয়া কইলা এই আয়াত কোন জায়গাত নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে আমি খুব জানি। এই দিনটা আমরা 2 ঈদের দিন আছে। এক ঈদ আছিল আরফা, এক দিন আছে আজ ঈদ আছিল জুম্মা। জুমার দিন আমরা ঈদের দিন। কিন্তু দুনিয়ার মাঝে সবচেয়ে ঈদ বড় ঈদ হইল রাসূলুল্লাহর পয়দাইশের তারিখ। ইলা বড় নিয়ামত আর আল্লাহর সৃষ্টির মাঝে কারণে দিছেন না। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমরা বহুত নিয়ামত দিছি, কিন্তু ইলা নিয়ামত তোমরা আর দিছি না। তোমরা গেছে যে আমার হাবিবরে পাঠাইলা। কোরআন শরীফ আল্লাহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুমিনগণ, আল্লাহর দান, আল্লাহর দানের উপরে তোমরা খুশি জাহির করো, আর আল্লাহর রহমতের উপরে খুশি জাহির করো। আল্লাহর দানের মাঝে সবচেয়ে মূল্যবান দান কি জিনিস? খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় আল্লাহ নিজে কইতে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার হাবিবরে পাঠাইয়ে তোমরা লাগিয়া চরম ইহসান আমি করছি। ফজল আল্লাহর দান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রহমত খেয়ে আল্লাহ রহমান রহিম, রহমত খেয়ে কারোর বাবা দাদা নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতের উপরে তোমরা খুশি জাহির করো, অর্থাৎ আল্লাহর হাবিবরে ভাইয়া তোমরা খুশি জাহির করো। এই মিলাদ শরীফ রাসূলুল্লাহর আগমনের খুশি। আমরা বুয়াতনে খাড়া হই কোন সময় আল্লামা কস্তালানি লেখন যে কাফির যারে আল্লাহ দীক্ষার করে দিয়েছেন, ও ব্যক্তি রাসূলুল্লাহর জন্ম সংবাদের উপরে খুশি জাহির করায়।
2 আঙ্গুল ভিজাইয়া আল্লাহ প্রত্যেক সোমবারে ঠান্ডা পানি দিন, আযাব পাতলা হয়ে যায়। এক কাফিরটা যদি আল্লাহ রাসূলুল্লাহর জন্ম সংবাদ দুনিয়া খুশি হওয়ার কারণে এই বদলা দিলা, এক মুমিনে রাসূলুল্লাহর জন্ম সংবাদ দুনিয়া খুশি জাহির করলে তারে কি দিবা? দেখুন যে আমি উম্মত করি তারে বেশ ছাড়া কোনটা দেওয়া হইতো নাই। আমরা খাড়া ওই কোন সময়, যে সময় রাসূলুল্লাহর জন্মের আলোচনা হয়, হ্যাঁ জন্মের আলোচনা, রাসূলুল্লাহর পয়দাইশের খুশি জাহির করবার লাগি মুমিন খাড়া হয়। সকল গুনার সাজা আখিরাত দিতে পারেন, দুনিয়াত দিলেও এখানে নিকটবর্তী দিবার আল্লাহ হুমকি দিছেন না একমাত্র। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ যদি খারুর লাগি ব্যক্তিগত দুজক তৈয়ার করিলেন, ই ব্যক্তি তওবা করিয়া ব্যস্ত যাইবার ভোট হইবনি। আল্লাহ কোন যে ব্যক্তি আমার হবিবরে কষ্ট দিব, আল্লাহরে আল্লাহর রাসূলরে কষ্ট দিব, আল্লাহরে কষ্ট দিবার কারোর ক্ষমতা নাই। আল্লাহর হবিবরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়। ইয়া বিশ্বাস করি, আল্লাহর হবিবর আগে ভাও বাড়াইলে আল্লাহর আগে ভাও বাড়াই রয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর রাসূলের আগে দি ভাও বাড়াইও না। যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সীমা দিছেন এর আগে বাড়িও না। হ্যাঁ, যেমন ওয়াজর মহফিল চেয়ার এখন হাজাইয়া তো রাসূলুল্লাহ লাগিয়ে আইয়া তশরিফ রাখতা, আর তুমি বইয়া ওয়াজ করতে রাসূলুল্লাহর হাজাত বই কইয়া তুমি ওয়াজ করলে তোমার ঈমান রইল না নষ্ট হয়ে গেল? রাসূলুল্লাহর সামনে বড় গলায় মাতিলে সারা বরবাদ হয়ে যায়। এটা না, এটা কোনদিন আর জমিও আসিল নি। আল্লাহর রসুল একটা দিছেন নি, রাসূলুল্লাহর আগে ভাব বাড়াই দিলেন না। কেউ আল্লাহরে আল্লাহ রাসূলরে কষ্ট দে তো তাফসীরে লেখন ও ইজাউর রাসূল বিন নুকস ওয়াল আইব, রাসূলুল্লাহর ইজ্জতরে কমাইয়া রাসূলুল্লাহর আইব বয়ান করিয়া রাসূলুল্লাহরে তকলিফ দেওয়া। রাসূলুল্লাহর আইব আছে নি? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে খাড়া হইয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে একমাত্র আপনারে আল্লাহ সারা আইব কানে পাক বানাইয়া পয়দা করছে। যেমন আপনি যারা ফরমাইশ দিয়েছিল আল্লাহ আল্লাহ আপনারে বানাইছেন, রাসূলুল্লাহ শুনিয়া অস্বীকার করলা না, খিতা করলা, ফরমাইলা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হাসান রে আল্লাহ তুমি জিবরিল আমিনের দ্বারা সাহায্য করো। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখন রাসূলুল্লাহর কোন আইব লাগাইতো চাইতে এক কলে পারবো কিলা বলে রাসূলুল্লাহর মা বাপ রে যদি দুজকি হইলাই সেই ব্যক্তি রাসূলুল্লাহর আইব লাগাইতিস। এখন যে ইমান লইয়া মরতায় ও যে মুহাদ্দিস ভাইয়া বয়ান করে গেছেন কিনি, তাই যে কিতাব লইয়া আইলা ফেকায় আকবর ইমাম আবু হানিফা সাহেবের লেখা, এখানে লেখি লাইছে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা আলাল কুফ। আমি দেখিয়া বাড়িতে গেলাম, গিয়ে বসে আমার বাবার জমানার কিতাব, এই জমানার কিতাব আমার বাবারও বেশ আছিল, তার আলিমহলের মাঝে তার অবস্থা সচ্ছল আছিল, গতিকে এক লাইব্রেরির কিতাব লইয়া রাখলা। আলিমহলে আইয়া মাসও একদিন কোন রইতা চাইতা খাইতা ওর জমানার কিতাব গিয়া ফেকায় আকবর আনলাম, মিশ্রি ছাপা আনিয়া দিলাম, তা না তো এটার নাম গন্ধও নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখন আল্লাহ রেখেও গালি দিতে কাবির হইব, আবার এক কলমা পড়লে মুসলমান হয়ে যাইব।
কিন্তু রসুল্লাহ রেখা গালি দেলাচ্ছে সারা জীবন কলমা পড়িলে আর মুসলমান হইতে পারত নাই। তাই দেখুন রসুল্লাহর মা বাপ রে যে দুজকি হইল রসুল্লাহরে গালি দিলেছে নাউজুবিল্লাহ। এটা চিবামারি দেখি লইব আমার মোল্লা গোষ্ঠীর মাঝে এটা দৌড়াচ্ছে হইব রসুল্লাহর মা বাপ দুজকি নাউজুবিল্লাহ জানি। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة। আল্লাহ রে আল্লাহ রসুল রে কষ্ট দে, অর্থাৎ রসুল্লাহ রেখা কষ্ট দে, লগে লগে আল্লাহ তারে লানত করিলেন, তার লাগি দুজক তৈয়ার করি রাখি দেন। আর রসুল্লাহর কষ্ট কিতা বিন নুকসে বল হাইব, রসুল্লাহর ইজ্জত কমাইয়া। রসুল্লাহর মাঝে ইলিম কত খান আছিল, তার খালা খান আসলা, তার গুণাগুণ কিটা আছিল, ইটা যে আলোচনা করে এই ইমানদার নেই। রসুল্লাহরে ভাল্লা দি ওজন করবার আর কারোর ক্ষমতা আছে নি? হ্যাঁ, ফিরিস্তা হলে আল্লাহর হবিবরা ডরাইতে কি করিবা? ইসরাফিল আলাইহিস সালাম সুর মুখ লইয়া খাড়া, প্রত্যেক শুক্রবারে জুমার তারিখে কইন আল্লাহ আমার ইজাজত দিলা হবে সুর ফুকিলাই। আল্লাহ কইন না, ইসরাফিল এই জমিনও আমার হবিবার উম্মত মুমিন যখন রইয়া গেছে, এক মুমিন যতদিন রইব ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুকিতা হতা। এই জমিন থাকি সারা মুমিনের নাম মুসলমান রইবা, সমাজি রইবা, মুমিন রইতা না। আল্লাহ মানিয়া মুমিন হওয়া যায় না। আল্লাহর হবিবের উরতনে বাপ ছুটি গেলে মুসলমান রইবা, মুমিন নাই, বেঈমান। তেও আল্লাহ ইজাজত চাইবা, আল্লাহ ইজাজত দিবা, সুর ফুকিবা। কিন্তু তিসরা সুর যেবেলা ফুকিবার লাগি আল্লাহ হুকুম দিবা, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। तीसरा सूर मौक़े फज़ा, मौक़े साक़, मौक़े बास। तीसरा सुर ফুকিবার লাগি যেবলা আল্লাহ ফাঁসিবা, ও ইসরাফিল তোমার সিংহাত হুক দিলাও আর আমার বন্ধা হলরে আমি মাটির তলে রাখতাম না, সারারে তুলি লইতাম। এই সময় ইসরাফিল আলাইহিস সালামের সুর ফুকিবার নেই, কইবা ইয়া আল্লাহ আমারে মাফ করো, আমি তোমার হুকুমটা তামিল করতাম পারিয়া না। যেগুলো শানো আল্লাহ ফরমান লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর হুকুমের বিরুদ্ধে ফেরেশতা হলে চুল পরিমাণে ভাড়া দেন না। আল্লাহ ফাসিতরা ও ইসরাফিল তুমি সুর ফুকিলাও, তাই বলে আল্লাহ আমারে মাফ করো, আমি পারিয়া না, আমি ডরাইয়ার, আমি সিংহাত ফুক দিমু, আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিব আর আমার ঘুম দেখিয়া চমকিয়া উঠিবা, তার দিল মোবারক আমার উড়ে নারাজ হয়ে গেলে আমি নষ্ট হয়ে যাই। মুআয় আল্লাহ আমার যে সুর পুকাইবার তোমার ইচ্ছা হইতে আগে তোমার হবিবে মাটির ভেতরে উঠাইলাও, তো তোমার হুকুম আমি তামিল করবো। ফিরিস্তা আদব আমরা থেকে রসুল্লাহ লোকে বেশ করেননি না না, আমি ডরাইয়ার যে আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিব যদি আরামের ঘুম থেকে চমকিয়া উঠন, তার দিল মোবারক নারাজ হয়ে যাচ্ছে, আমি ধ্বংস হয়ে যাইব। আল্লাহ আমার যে সুর গাইতে হচ্ছে আগে তোমার হবিবরা মাটির ভেতরে উঠাই দাও। কিতা করবা? আল্লাহ হুকুম দিবা যে যাও চলি দাও গিয়া। কোন ফিরিস্তা সাহস করতা নয় রসুল্লাহরে তুলতা, হলে ভাসিবা হয় জিবরিল। আপনি 23 বছর আল্লাহর হবিবের খেদমত হাজির হয়েছ, আপনি তার আদাব জানো, আপনি গিয়ে আল্লাহর হবিবরে উঠাও। ফিরিস্তা ভাসিবা জিবরিলে আমিন, জিবরিলে আমিনে হইবা ইয়া আল্লাহ তোমার হবিবের
মরকত শরীফ রওজা শরীফ কোন জায়গাতে আমি সিনিয়র না, এই সময় সারা জমিন বরাবর হয়ে যাব। আমারে পরিচয় দিয়া দেও। আল্লাহ কইবা, হে জিবরিল, আমি আমার হবিবর রওজার উপরে এক নূরের সতুন খাড়া করিয়া এর দ্বারা গিয়ে আমার হবিরে ডাকো। ইনকে যেগুলা ডাক দিবা, ইরফারা সাকাইয়া মুহাম্মাদু, রাসূলুল্লাহ ফরমাইলেন আমি উঠি আমার বদন থাকি বালি জাড়িতে থাকুন, আমি জিগাইমু তুমি খেয়ে আমার আরামর ঘুম থাকি উঠাও। তাই কইবা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পুরানা খাদিম জিবরিল। বলে, ও জিবরিল, তুমি আমারে কি কারণে উঠাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, এর লাগি উঠাইয়া। রাসূলুল্লাহ ফরমাইন, আমি চোখ ঘুরাইয়া চারিদিকে লক্ষ্য করবো, কোন মানুষ আমি দেখতাম নাই। আমার দিল আইব যে আমার উম্মত দুদক ভরিয়া হাঁটত। আমি জিগাইমু, ও জিবরিল, তুমি আমার উম্মতের হুজরাতের উপরে থইয়া আমার উঠাইলাই না। এই আল্লাহর কসম করি কইবা যে আল্লাহর হাবিব কসম জাতর যে যাতে আপনার নবী করি ফাটাইছিল, এখন পর্যন্ত এই জমিনের ভিড়ির উপরে কোনো মানুষ উঠাই দিচ্ছে না। রাসূলুল্লাহ ফরমাইন যে আমি দৌড়াইয়া যাইমু আরশের ভায়ার সামনে গিয়া সজ্জা ছড়ি যাই, কিনো গিয়া দেখমু মুসা আলাইহিস সালাম আরশের ভায়ার দরিয়া লটকাই। আমি কইতাম পারিয়ার না, টানে নি আগে উঠেই রইল না, টানে বেউস করা হইল না, কারণ দুনিয়ার থাকতে তাই একবার বেউস হয়েছিল। আমি আরশের সামনে গিয়া সজ্জা ছড়ি যাই। আমি আল্লাহরও তারিফ বকল করমু, যে তারিফ আইজ আমার জানা না, সেই সময় আল্লাহ আমার শিখাই দিবা, ওটা আমি তারিফ করব। শেষে আল্লাহ ডাকিবা, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ইশফা তুশাফা। ও আমার হাবিব, সজ্জাতনে আপনি সর মোবারক উঠাইলাও। আপনি সর মোবারক না উঠাইলে কিয়ামতের মামলা বন্ধ রয়ে যাইব। আজ আপনি যে কোনো কথা সওয়াল করবা, আপনার কথা আমি ফিরাইতাম না। আপনি যে ব্যক্তির লাগি সুপারিশ করবা, আপনার সুপারিশ আমি ফিরাইতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, এই সময় আমি কইমু, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আয় আল্লাহ, আমার আর কোনো সওয়াল নাই, আমার উম্মতের রক্ষা কর আমি চাই না। ওই যে সভাতের এনকার হলো না, হ্যাঁ রে হ্যাঁ, রাসূলুল্লাহ কতদিন সভাত করবা? 2,50,000 বছর পর্যন্ত দুজকের দরজার যাইবার গুনাহগার ঘরে বার করতে থাকবা। 2,50,000 বছর, দুনিয়ার 2 লক্ষ নয়, আখিরাতের 2 লক্ষ। কারণ দুজক গিয়া চিল্লাইবা, এক কথা কইয়া 50,000 বছর চিল্লাইবা, এর বাদে আল্লাহ এক জবাব দিবা। দুজক সুরগুল না, ব্যস্ত সুরগুল নাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। দুজক চিৎকার কিটা কইয়া চিল্লাইবা, কয়টা 50,000 বছর। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, যে জিন্নাতের বাচ্চা শয়তান, যে মানুষের বাচ্চা শয়তানে আমার বেগতি করছে, মানুষের বাচ্চা, মানুষের আওলাদের মাঝে শয়তান আসেননি? হ্যাঁ, আসো। এর লাগে আল্লাহ এখন জোড়া খালি জিন্নাতের বাচ্চা শয়তান থাকি বানা চাইও না। যে রাসূলুল্লাহর পরিচয় দেয় আমরা এখন মানুষ কইয়া, এগুলো মানুষের বাচ্চা শয়তান নি না, এগুলো মানুষ, মানুষের বাচ্চা শয়তান। ইমান করে খারিজ করবা লাগি পরিচয় দেয়। হ্যাঁ, বই দেখি লাইছে রাসূলুল্লাহ 200 গুণে আমরা লাগান মাটির মানুষ। জামাতের ইসলামী আমির প্রফেসর গোলাম আজম। 50,000 বছর এক কথা হইয়া চিৎকার করবা,
এটা ভাইয়া যে মানুষের বাচ্চা শয়তানও আছে। আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। শয়তানে যেটা ওয়াসওয়াস দে, মানুষে ওয়াসওয়াস দে, বুড়া মুখা মানুষের টানে, এত আল্লাহর কাছে ভানা চাইতে 50,000 বছর চিৎকার করার পরে আল্লাহ এক জবাব দিবা, قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد। এই দুজকীয় হল আমার সামনে ঝগড়া করিও না। আমি আগে তোমার দান গেছি বইয়ের ঘটনা শুনাইবার লাগি নবী হল মুবাল্লিগ হল ফাটাইছে। ও 5টা কোরআন শরীফ আছে ভাষা কথা, শেষ কথা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ একবার তা দুজক থেকে বার করি দাও, আবার যদি ফিরিয়া তোমার নাফরমানি যাই তা আমি নিজে স্বীকার করি আর আমি দোষী, আমি জালিম। একবার তা দুজক থেকে বার করি দাও। 50,000 বছর চিৎকার করার বাদে আল্লাহ জবাব দিবা ক্বালাকসাবু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ দুজকে দুজক জ্বলি লইতে থাকো আর আমার লগে কোনো কথা করিও না, আর হরিয়ার চিৎকার আর করিও না। এই সময় কাফির দিল তনে রহমতর আশা ভাঙ্গি যাইব, চলে যে খোল্লা দিলাইবা, যে মুসলমান হল দুজক রইবা এরারে স্মরণ দিবা, তোমরা মুসলমান আসলা, তোমরা নবীরে তোমরা সাহায্য করলা নানি, দেখি আমরা লোকে রইলাই। এই কথা শুনিয়া আল্লাহর বরদাস্ত নাই। আল্লাহ তার হবিবরে ফাঁসি দিবা, আয় আমার হবিব আপনি দুজকের দরজার দেখুয়া আর ডাক দেখবা, দুজকের ভিতরে যত মুসলমান আছেন সব বাইর করে লিয়া। যে সময় মুসলমান হলে আল্লাহর হবিবে ডাক দি বাইর করিয়া আনি লইবা, এই সময় কাফির হলে কইবা লাউ কুন্না মুসলিমিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়রে হায়, মুসলমান কইতাম তাই ডাকো লোকে বাড়ি গেলাম। আবার রাসূলুল্লাহ শফাত একবার করলানি, 1-2 মাস করলানি না, 2.5 লক্ষ বছর পর্যন্ত সবাত করলাই গেলে সবাত আশা করতে রাসূলুল্লাহ তুমি মুশরিক হয়ে যাইবে। সঙ্গে বেরু আমি বুঝাই দেই, কোন গুনার লগে লগে আল্লাহ লানত করেন না। আল্লাহর হবিবর ইজ্জত কমাইয়া যে আলোচনা করে, কোরআন শরীফ হইতরা লগে লগে তারা লানত করিলেন, তার লাগি দুজোহর ঠিকানা তৈয়ার করি রাখি দেন। আল্লাহ যারা দুজোহর সার্টিফিকেট দিলাইলা এরা আর তওবা করিয়া ব্যস্ত যাইতে পারবো নি। আল্লাহর হবিবর শানো মাতিছে, আপনারা ইজ্জত করাইয়া খবরদার মাতিও না, ইজ্জত করাইয়া কেউ হয়েছে হতেটা খানত জায়গা দিও না। ইমান নষ্ট হয় আল্লাহ লানত পড়ি যাইবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমি পড়িতাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتغي ومحمد على
রবি। ও যে বেটা ওয়াবি বেটা সহ্য করতো ওয়া মুহাম্মদ হইয়া, এর অর্থ হইল আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহায্য করো। এগুলো সিঁড়ি কইব না নিবা, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারেননি। কিন্তু ওই যে নিমুল্লাহ হলল ইমাম বার করে দেখিয়া মুস্তানাদ কিতাব وكان شعار المسلمين يوم اليمامة ومحمدا ومحمدا। মুসলমান কাদ্দাব লোকে যারা যুদ্ধ করলা সারা মুসলমান হলোর শব্দরই নিভ্রম আছিল ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাহি ওয়া মুহাম্মাদ আরবি। দুরূদ শরীফ পড়িতে দিল মোহব্বত রাখিয়া পড়িও। রাসূলুল্লাহ ফরমান, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুরূদ পড়ি আপনার কাছে পৌঁছেন? রাসূলুল্লাহ ফরমান হ্যাঁ ফেরেশতা বললেন লইয়া আইয়া। আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ফলনার বেটা ফলনা ও দুরূদ শরীফের হাদিয়া আপনার লাগি পাঠাইছে। রাসূলুল্লাহ ফরমান আমি হেফাজতে রাখি। আবার আরো রিওয়ায়াতে রাসূলুল্লাহ ফরমান আমার যে কোনো উম্মত যে কোনো দেশ তাকিয়া দিল মহব্বত রাখিয়া আমার লাগি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতার দরকার হয় না। আমার উম্মতের মুখের শব্দ আমি মদিনা তৈয়বা তাকিয়া আমার কান মোবারক দিয়ে শুনিলাই। দিল মহব্বত রাখিয়া দুরূদ পড়িও, আর যেটা দুরূদ ভাত দিলাইছই ওটারে বুঝাইও রে তোমরা হতে আইয়া মরো বেহতে গিয়া এবাদত এবাদত করলেও বেস্ট নাই। রাসূলুল্লাহর লগর কানেকশনে বেস্ট। দুরূদ ছাড়ি দিলে আল্লাহর নবীর সংসদ ছাড়ি দিলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। অনুমার হুয়াই কইছেন রাসূলুল্লাহর বংশ লোকে আমরা তুলনা নাই। রাসূলুল্লাহর বংশের গোলাম যারা এরা লোকে আমরা তুলনা হয়নি। বনি হাশিমরে যাকাত দেওয়া যায় না, মালের হিসাব পায়খানা বনি হাশিমের গোলামের বংশরে দেওয়া যায় না। বনি হাশিমের গোলামের বংশের ভাব আমরা মাথার উপরে তুলনা যে রাসূলুল্লাহর লোকে বাঙ্গলোর হুয়াই হুয়াই আমরা লাগান মানুষ। নাউযুবিল্লাহ। ولما أراد الله تبارك وتعالى إبراز حقيقة المحمدية صلى الله عليه وسلم وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من سدوة آمنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنواره ذاتية وصبا كل صب لهبوب نسيم سبا وكسيت الأرض بعد طول جدبها من النبت عللا سندسيا وأينات الثمار وأدبى الشجر للجاني جنا ونطقت بحمله كل دابة لقريش بفصاح الأرسل عربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودواب البادية واهتزت العوالم من السرور كاسا أميا وبشرت الجن بإذلال زمنه وانتهكت الكهنة رهبة الرهبانية ولهج بخبره كل حبر خبير وفعلا حسنه تام وأوتيت أمه بالمنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم لأنه ستحمد عقباه عطر الله ثم قبره الكريم بألف سزي من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه
ولما تم من حمله مشهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة أبو عبد الله، وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحظيرة القدسية، فأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلالى. واختفت منه البدور مثل حسنك ما رأينا قد يا وجه سوري يا ربي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت يكسر ووالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك يا حبيبي يا محمد يا عروس العقب يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. وصلوات الله على أحمد عدة أحرف الصدور أحمد الهادي محمد صاحب الولي المنير يا نبي سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم